দুদিন আগে মন্দিরের একটা শর্টস ভিডিও দিয়েছিলাম। যদিও সেই মন্দিরের শর্টস ভিডিওটা আপনারা অনেকেই ভালোবাসা দেখিয়েছেন, বেশ ভালোই লাইক টাইক এসছে। তাই আপনাদের আমি ওই ভিডিওর মধ্যেই বলেছিলাম যে মন্দিরের সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তা আজকের এই ভিডিওটায় সম্পূর্ণ মন্দিরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু মন্দিরটা যে এত সুন্দর আর বাড়ি থেকে এতটা ডিস্টেন্স যে এটা বাইক ছাড়াটা যাওয়া একটু কষ্টকর। তাই ভাইরা হঠাৎ বলল যে চলো দাদা ঘুরে আসি। বললাম কোথায় যাবি রে? বলছে এই নিউ টাউন বিশ্ব বাংলার ওদিকে একটা খুব সুন্দর মন্দির হয়েছে, দেখবে চলো। দেখতে খুবই ভালো লাগে মন্দিরটা, আর ভেতরে অনেক কিছু দেখারও রয়েছে। তাই বললাম যে ঠিক আছে চল। তা সবাই মিলে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে চলে আসলাম বিশ্ব বাংলা। আর বিশ্ব বাংলার এখানে আকাশটা দেখুন, যত দূরে যাচ্ছি বিশ্ব বাংলাটাকে পিছনে ফেলছি তত দেখুন আকাশটা কি অপূর্ব লাগছিল। আর এই চলে আসলাম মন্দিরে। এখান থেকে মন্দিরটা সবে শুরু হচ্ছে। মন্দিরের সামনেটা প্রচুর বড় জায়গা মানুষের বসার জন্য। আর মন্দিরটায় আমরা এমন সময় এসছিলাম, আমরা যে সময় মন্দিরে পৌঁছেছি ঠিক সেই সময় 2 মিনিট পরেই দেখি মন্দিরের ওপরের লাইটগুলো জ্বালানো হলো। আর এই লাইটগুলো জ্বালানোতে মন্দিরের লুকটাই কেন জানি না পুরো চেঞ্জ হয়ে গেল। মন্দিরের দিকে যত এগাচ্ছি আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন যেখানে সমুদ্র মন্থনের জিনিসটা উপর দিকে ফোটানো হয়েছে। আর চারিদিকে বিভিন্ন দেবদেবীর তো মূর্তি বানানোই রয়েছে, হ্যাঁ, চিত্র করে করাই রয়েছে। কিন্তু যেটা সবার ওপরে করা রয়েছে মন্দিরের একদম ওপরে, সেটা আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। আগে একটু এইগুলো দেখে নিন, কী সুন্দর করেছে। এই যে দেখুন সমুদ্র মন্থনের ইয়েটা এখানে ফোটানো হয়েছে। এত অপূর্ব লাগছে জিনিসটা দেখতে। আমি তো আধা ঘন্টা ধরে আগে শুধু দেখেছি মন্দিরটা, তারপরে ভিডিওটা করেছি। এই যে দেখুন ওপর দিকে জগন্নাথ দেবের মুখ, কিন্তু হাতে বাঁশি। মানে এখানে মনে হচ্ছে দুখানা রূপ ফোটানো হয়েছে, পুরো বডিটা শ্রীকৃষ্ণের আর মুখটা জগন্নাথ দেবের। এত অপূর্ব করেছে এই মূর্তিটা। তো এই বাইরেটা পুরো দেখে এইবারে আস্তে আস্তে ভেতরে ঢুকছি। কিন্তু ভেতরে ঢুকে আমার একটা জিনিস খুব অবাক লাগলো, যে প্রতিটা মন্দিরে মানে যেখানে দেবদেবীগুলো বসানো রয়েছে, যেরকম এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী যেখানে বসানো রয়েছে, এখানের ওপরের দিকে ঝালরটা একটু লক্ষ্য করুন। ঝালরটা কেন জানি না পুরো ইউনিক টাইপের বানানো। আমি বেশ কিছুক্ষণ ধরে ঝালরটা দেখলাম, কিন্তু দেখেও পুরোপুরি আমি বুঝে উঠতে পারলাম না যে ঝালরের মধ্যে কী লাইটিংটা দেওয়া হয়েছে। কেন জানি না এত সুন্দর একটা আলোর আভা বেরোচ্ছে যে কি বলবো আর। তা আপনারা একটু মন্দিরটা পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা দেখুন দেখুন কত সুন্দর চিত্র অঙ্কন করে জিনিসগুলো করা হয়েছে। মানে হাতের কাজটা এতটাই অপূর্ব। আর এখানে রয়েছে রাম লক্ষ্মণ আর সীতা, আর তার পাশে বসে রয়েছে হনুমানজি। দেখুন লাইটিংটা দেখুন, দেবদেবীর মাথার দিকটা ঠিক লাইটিংটা করা হয়েছে, এত সুন্দর করেছে। এইবারে এখানে জগন্নাথ দেবকে আমি জুম করে দেখাচ্ছি, কারণ তখন সামনে যেতে পারছিলাম না, আরও মানুষজন ছিল। তাই এখন একটু সামনে আসতে পেরেছি বলে দেখুন দুটো দুটো করে কিন্তু বসানো। একটা বড় জগন্নাথ দেব, তার নিচে আবার ছোট জগন্নাথ দেব। আর এই দিকে রাখা রয়েছে একটা বজরংবলী। এত অপূর্ব লাগছে, মানে মন্দিরটা এসে সত্যি মন পুরো ভরে গেছে। মানে প্রথমে তো এসে আমি শুধু আধা ঘন্টা ধরে মন্দিরটার বাইরেটাই দেখেছি, তারপরে ভেতরটা দেখেছি, তারপরে আমি ভিডিও করেছি। আর এই দেখুন মন্দিরের বাইরেটা কতটা বড় জায়গা। আপনারা যদি কেউ মনে করেন যে ফ্যামিলি নিয়ে এসে একটু সময় কাটাবেন, সেটাও আপনারা অনায়াসে কাটাতে পারবেন। তবে হ্যাঁ, এমন কোনো খাবার দাবার নিয়ে আসবেন না যেটা আর কি মানে মন্দিরের ওখানে খাওয়া সম্ভব না। আর অবশ্যই মন্দিরে যে বাইরেটা দেখালাম ওই বাইরেই জুতো খোলার অপশান আছে, সেখানে জুতো খুলে ঢুকবেন। তা মন্দির দর্শন করার পরে আমরা চলে আসলাম আবার সোজা বিশ্ব বাংলায়। এখানে এসে খেতে ইচ্ছা হলে পটাটো ক্রিপসি না কী যে এটাকে বলে, ছাতার মাথা, ওসব নাম আমার মনেও নেই, বলতেও পারবো না। ভাইরা বলছিল এটাকে কি বলে, আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দেবেন আমাকে, নামটাই আমি জানি না। যাই হোক, কিন্তু খেতে খুবই সুস্বাদু। তা জিনিসটা কিভাবে বানায় দেখছিলাম অনেকক্ষণ ধরে, দেখে থেকে তারপর মনে হলো যে তাহলে একটু ভিডিও করি। তো তারপরেই এই ভিডিওটা করলাম। তা দেখলাম যে বানাচ্ছেই এত অপূর্বভাবে যে অনেকক্ষণ ধরে শুধু দেখতেই থাকলাম। এই যে আমাদের একটা রেডি হয়েছে, এখন দেখুন ওপর দিয়ে মেয়োনিজ সস, আর তার সাথে একটা মানে মশলা টাইপের দিয়েছে। ওই মশলাটার জন্যই খেতে খুব অপূর্ব লাগে। তা এখন আমরা তো এসছি 4 জন, তা আমরা দুটো নিয়েছি।
তা বললাম যে দুটোই 4জন মিলে ভাগ করে খাই, কারণ সবাই তো বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, তাই এসে আর পেটে জায়গা ছিল না। তো ওখান থেকে এসে এদের আবার খেতে ইচ্ছা হলো এই পিৎজা। এটা কীরম পিৎজা জানি না, আমি কোনোদিনও খাইনি, এই দোকানটা নতুন খুলেছে। এটা আমার এই ভাইদের একটা নাকি বন্ধুর দোকান। তা প্রথম 10টা পিৎজা নাকি ওরা ফ্রিতে খাইয়েছে, যেহেতু আজকেই ওপেন হয়েছে। তা আমাদের ওই সময় ফোন করেছিল, কিন্তু আমরা এতটাই দূরে যে আমাদের পক্ষে আর তখন ফ্রি খাওয়া হয়নি, এখন পেড খাচ্ছি।